কিন্তু আমার 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 এই যে আমার কথাটা, এই কথাটা সব দলে শুধু নিজের দলের কথা বলে, মানে আমার কথাটা কেউ বলে না। আমার বাংলাদেশ, এবি পার্টির মিনিং হচ্ছে আমার বাংলাদেশ। আমি বলবো আমার বাংলাদেশ, আপনিও বলবেন আপনার বাংলাদেশ। ঠিকই তো, আমার বাংলাদেশ আমি বলতে পারি নাই, বলতে হয়েছে মানে শেখ মুজিবের বাংলাদেশ, মানে অমুকের বাংলাদেশ। আমি অনেক রাজনীতির নাম নিতে পারি কিন্তু নিব না। যাই হোক, যার যার রাজনীতি তার তার কাছে, যার যার পদ পদবি তার কাছে অনেক সম্মানীয়। আমি কারো পদ পদবি নিয়ে কথা বলবো না, কারো রাজনীতিতে কে কী করেছে সেইগুলো নিয়ে কথা বলবো না। আমি কি করছি, আমার দলের লোক কী করছে, আমি সেটা দেখব। তো ইনশাআল্লাহ এই দলের সাথে জয়েন করার পরে যাদের দেখেছি, যেমন টিপু ভাইকে না বললেই নয়, সে হচ্ছে একজন মানে এমন মানুষ, মানবিক মানুষ, খুবই ভদ্রলোক, খুবই ভালো মানুষ। তার সাথে আমার তাদের যে ফ্রেন্ড সার্কেল একটা সংগঠন আছে, সেই কারণে তার সাথে আমার 3-4 বার বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া হয়েছে, তার সাথে মিটিং হয়েছে, বসছি। খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। আমাদের কফি হাউজের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, আরেকজন আছে আমাদের ভাই, 3 জন আজকে উপস্থিত। চিন্তা করেন তারা এই আমাদের যে বৃদ্ধ, আসলে বৃদ্ধ হয়ে গেলে মানুষগুলো কি করে, ছেলেমেয়ের সাথে একটু বন্ধুসুলভ আচরণ করতে চায়, কিন্তু আমাদের সমাজটা এখন এমন হয়ে গেছে, ছেলেমেয়েরা বাবা মাকে সময় দেয় না, তারা তাদের ফ্রেন্ড সার্কেলদের সময় দেয়। বেশিরভাগই নেশা আসক্ত, নেশা আসক্ত দেখেই কিন্তু আমাদের চাঁদাবাজি, খুন, রাহাজানি এগুলো বেড়ে যাচ্ছে। তো বাচ্চারা যখন সময় দেয় না, তখন তারা মানে অসুস্থ হয়ে যায়। তো যখন তারা এই ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো ওনারা এত সুন্দর একটা সংগঠন করেছে যে 35 বছর থেকে শুরু করে মহিলা পুরুষ সব একসাথে মনের দুঃখগুলো বলতে পারবে, অন্তত এক সপ্তাহ একসাথে হয়ে তারা আড্ডা দিতে পারবে। দেখবেন আপনারা অনেক সময় কাজ করতে করতে বোরিং লাগে, মনের একটা খোরাক আছে। অনেকে বলে যে গান গাইলে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে, মানে এক একজনের ভালো লাগে এক এক রকম। তো তারা একটা সুন্দর আয়োজন করেছে যে আপনারা এখানে শত শত মানুষ থাকবে, তাদের মাঝে বেছে নেবেন। আপনি যদি ইসলামকে মানে আলোচনা করতে মানে পছন্দ করেন, তাহলে তাদের সাথে বসে আড্ডা দিবেন। আবার কেউ গান পছন্দ করে, তারা যারা গান পছন্দ করে তারা একসাথে আড্ডা দিল। মানে এইভাবে যারা রাজনীতি পছন্দ করে তারা রাজনীতিক আলোচনা করলো, এইভাবে সুন্দরভাবে একটা সংগঠন করেছে। তো আমি ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জ জেলাতে মিনিমাম 60 থেকে 70টা সংগঠন আছে, মানবিক সংগঠন, কিন্তু বেশিরভাগ মানুষই সংগঠনগুলো তৈরি করে কিছু নেওয়ার জন্য। তো আমি এই সংগঠনে গিয়ে দেখেছি শুধু দিতেই জানে, নেওয়ার কিছু নাই এখানে, মানে পাওয়ার কিছু আছে, সেটা হচ্ছে সম্মান, ভালোবাসা, মনের শান্তি, তৃপ্তি। তো ধন্যবাদ সবাইকে আবারও জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। একটি কথাই বলবো, আমাকে যারা নারায়ণ শহরে নিয়ে টল করেন, সমালোচনা করেন, আমি মনে করি কি জানেন, আমি ধন্য। কারণ সমালোচনা কাকে নিয়ে হয়, যে নাকি কাজ করে। আপনি যদি ঘরে বসে থাকতেন, আমি ঘরে বসে থাকতাম, আমি রেহানা, কেউ আমাকে চিনে না, তাহলে কি আমাকে নিয়ে কেউ কথা বলতো না। আমাকে চিনে জানে আমি কাজ করি, এই জন্যেই আমাকে মানুষ নিয়ে কথা বলে, আলোচনা করে, সমালোচনা করে। তো আপনাদের এই আলোচনা সমালোচনায় আমি দীর্ঘদিন বেঁচে থাকতে চাই। আমি শুধু সুস্থতা চাই, সুস্থতা অনেক বড় নিয়ামত, দুনিয়াতে কিছু নিয়ে আসি নাই, যা আল্লাহ দিয়েছে। অনেকে দেখবেন কি যে আপনার 10 লাখ টাকা একজন নিয়ে গেছে, তো নিয়ে যাওয়ার পর টাকাটা দিচ্ছে না, আপনি টেনশনে, আপনি স্ট্রোক করলেন বা অসুস্থ হয়ে গেলেন। আমি মনে করি কি জানেন, আমি তো এটা নিয়ে আসি নাই, আমি নিজের মনকে বুঝ দেই যে এটা তো আমাকে আল্লাহ দিয়েছিল, আবার আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ যদি ভালো মনে করে আবার আমাকে দিবে। এই বুঝটা যার মধ্যে আছে সে কখনো অসুস্থ হবে না, না এই কথাটা হারিয়ে গেছে এটা বলবে না, আমার তো ছিলই না, আল্লাহ দিয়েছিল, সেটা কোনোভাবে আমি হয়তো আমার মিস্টেক করে আমি আরেকজন হাতে দিয়েছি। আপনারা অনেকেই জানেন আমি অনেকবার মানববন্ধন করেছি, আপনার সাংবাদিক সম্মেলন করেছি। আমি 97 লাখ টাকা পাই, 97 লাখ টাকা পাই 3 জন মানুষের কাছে। তো এটা আমি ব্যবসার জন্য দিয়েছিলাম, তারা আমার টাকা দিচ্ছে না। তারা অনেক বড় দল করে, এটা করে সেটা করে। এখন অনেকে আমাকে বলে, যেমন কালকে আমাকে একজন প্রশ্ন করছে, আপা আপনি তো এমপি মন্ত্রীর সাথে চলাফেরা করছেন, আপনি সংসদে গণভবনে সেই গিয়েছেন, আপনি কেন আপনার টাকাটা উঠাইতে পারলেন না? আমি বলছি জোর জুলুম কারোর উপরে করি না, যেই দলই করি না কেন, যেটাই করি না কেন, জোর জুলুম কারোর উপরে করি না। আল্লাহ যদি আমার রিজিকে লেখে রাখে, এই টাকা আমার অটোমেটিক আমার বাসায় চলে আসবে। তো যাই হোক, অনেক কথা বললাম, আমার মানে এত কথাগুলো সহ্য করার জন্য আপনাদের ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, আর আমার জন্য এতটুকু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আর আমি সর্বদা যখনই আমি 5 ওয়াক্ত নামাজে হাত উঠাই, তখন শুধু একটাই কথা বলি যে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে আপনি সুস্থতা দান করেন, রহমত নাজিল করেন, সকল বিপদ থেকে রক্ষা করেন। আর আমার বাবা মা সহ যারা মৃত্যুবরণ করছে, আল্লাহ যেন জান্নাত নসিব করেন, কবর আযাব মাফ করেন। তো আমাদের এবি পার্টির সাথে থাকবেন। আপনাদের যদি মনে হয় যে না এই দলটা করলে আমরা ন্যায়ের কথা বলি, মানবতার কথা বলি, এই যে যেমন একটা ছোট ঘটনা বলি, সেটা হলো
রমজানে আমি কোনো দলকে কখনো দেখিনি যে আনলিমিটেড 1200+ মানুষের মাঝে, মানে ওই যে ইফতার না, শুধু 2টা খেজুর বা সিঙ্গারা পুরি এইগুলো না, প্রতিটা দিন পুরো 1 মাস আমাদের এই কার্য, আমাদের যে কেন্দ্রীয় অফিস সেখানে কিন্তু এটা চলমান ছিল। সেটা হচ্ছে আপনার 2 জন খেতে পারবে এমন পোলাও, মুরগির রোস্ট, ডিম, খেজুর, সুন্দরভাবে ইফতার বিতরণ করা হয়েছে। যে করেছে সে হচ্ছে মানে অবশ্যই আল্লাহর কাছে, আমরা যা করবো আল্লাহর কাছে সন্তুষ্টর জন্য করব, মানুষকে কখনো সন্তুষ্ট করতে পারবে না। এই দুনিয়াতে আপনি ছেলে সন্তান বাবা মা যার জন্য যাই করেন না কেন, পৃথিবীতে 10 দিন করলে 1 দিন না করলে আপনার বদনাম হবে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার মনটার মধ্যে কষ্ট লাগবে না যে থাক ওনার সন্তুষ্ট হলেও না হোক, কিন্তু আমার আল্লাহ তো সন্তুষ্ট হবে বা ওপারে আমি কিছু পাবো। এখানে ক্ষণস্থায়ী দুনিয়া, আমরা আজকে আছি কালকে নাই, কিন্তু যখন আমরা চলে যাব সেখানে অনন্তকাল থাকতে হবে। তাই আমরা যা করব ওই দুনিয়ার জন্য করার চেষ্টা করব। অনেকেই রাজনীতি করেন টাকার জন্য, যে এই দলটা করলে আমি এই দলের পরিচয় দিয়ে, বড় বড় নেতাদের পরিচয় দিয়ে কারো জায়গা দখল করতে পারবো বা কারো কাছে কারোকে হয়রানি করতে পারবো। কিন্তু আমি মনে করি দল করা তার উচিত যার নাকি একটা ইনকামের রাস্তা আছে, যে একজন ব্যবসায়ী, যে একজন চাকরিজীবী তার সংসার চালাতে পারে সে করবে রাজনীতি। যে বেকার নেশাগ্রস্ত তার জন্য রাজনীতি না। আমি মনে করি মিস্টার ফুয়াদ ভাইকে ধন্যবাদ জানাই, সে বেছে বেছে এমন মানুষগুলোকে নিচ্ছে যারা নাকি নিজে চলতে পারে। আপনি নিজেই চলতে পারেন না, আপনি রাজনীতিতে টাকা খরচ করবেন কীভাবে? রাজনীতি করলে আপনার টাকা খরচ করতে হবে। আগে মার মুখে শুনতাম, বাবার মুখে শুনতাম রাজনীতি করে রাজার ছেলে, এখন শুনি রাজনীতি করে টুকার ছেলে। কিছু মনে করবেন না কেউ, আল্লাহ কিন্তু সবার অবস্থা একরকম রাখিনি। এখন আমি রাজনীতিতে ঢুকলাম, এখন যে অবস্থা দেখতেছি 10টা খুন করে যে তাকে নিয়ে কমিশনার বানায় দেয়, ভাই ওরা কমিশনার বানাবি, 10টা খুন করছে ওরে দিয়ে আমাকে সে হইব। এটা কি ঠিক? উচিত কি একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে ভদ্র নর্ম তাকে নিয়ে বানানো, তাইলে সমাজে তার দিয়ে উপকার হবে। আর যে খুনি সে তো আরো 10টা খুন করবে, তাকে দিয়ে কি আমাদের উপকার হবে? একটা মেসেজ দিতে চাই যে খুনি নেশাখোর না, একজন ভদ্র মানুষ যাকে দিয়ে সমাজের উপকার হয় তাকেই জনপ্রতিনিধি বানানো উচিত। এটা আমার একান্ত মতামত, জানি না আপনাদের কি মতামত। ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। এই দুনিয়া আপনি 10টা খুন করে আপনি কমিশনার হলেন, এমপি হলেন, মন্ত্রী হলেন, কিন্তু আগামী দিনে আপনি কি জবাব দিবেন ওই দুনিয়াতে? তো যাই হোক, যারা আমাদের দলের সভাপতি সেক্রেটারি আছে, আমি এই মেসেজটা তাদের পৌঁছাবো যে যারাই আমাদের দল করুক না কেন, অন্তত নেশা যারা করে তারা এই দলে ঢুকতে পারবে না। এবি পার্টির একটা স্লোগান হবে, সেটা হলো নেশামুক্ত সদস্য জয়েন করানো। তো যদি ভুল ত্রুটি করে থাকি, বলে থাকি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার জন্য দোয়া রইল, ফি আমানিল্লাহ। অনেক মানুষ হাসপাতালে, আজকে আমরা আল্লাহর রহমতে একটা অনুষ্ঠানে আসতে পারছি, কিন্তু গতকালকে আমার এক বান্ধবী লাইফ সাপোর্টে ছিল, ঢাকাতে গিয়েছিলাম, দেখলাম যে শত শত রুগী, আসলে হাসপাতালে গেলে দেখা যায় যে মানুষের অবস্থা কি, জেলখানায় গেলে দেখা যায় বিনা দোষে কত মানুষ জেল খাচ্ছে। তো এর মধ্যে এত বিপদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের যে সুস্থ রেখেছে, আমরা একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, সেজন্য আলহামদুলিল্লাহ জানাচ্ছি। সবাই দোয়া করবেন, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।